হ্যালো বন্ধুরা, নিজের স্মার্টফোন দিয়ে এরকম কোয়ালিটির ফটোগ্রাফি আপনারা কিভাবে ক্লিক করতে পারবেন। তো তার জন্য আমি এখানে একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি, তারপর একটা ফোকাস করব এবং ফটোটাকে আপনি ক্লিক করছি এবং সেটার আউটপুটটাকে আপনাকে চেক আউট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফটোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো চলে এসেছে এবং অরিজিনাল কালার সহকারে আপনি দেখতে পাচ্ছেন কত রকম এখানে ব্যালেন্স যে করলো সে ফটোটা, মানে ডাইনামিক রেঞ্জ আপনি খুব ভালো পেয়ে যাবেন এই গুগল ক্যামেরাটাতে। কারণ এই যে ভার্সনটা সেটা গুগল ক্যামেরা 8.9 লেটেস্ট ভার্সন। এটা দিয়ে আপনি এরকম কোয়ালিটির ফটোগ্রাফি খুবই সহজেই করতে পারবেন। তো এই চলতে ফিরে আসার মতো আপনি দেখতে পাচ্ছেন এখানে ফোকাসিংটা খুব ভালোই চলে আসলো। তো আমি পোর্ট্রেট মোডে চলে যাচ্ছি, কারণ পোর্ট্রেট মোডে ভালো ফটোগ্রাফি আরও আপনি কোয়ালিটি সহকারে করতে পারবেন। যদি আপনি 3x ফটোগ্রাফি করতে চান, যদি হিউম্যান ফটোগ্রাফি করতে চান, তাহলে সেখানে আপনি ব্লার অনেক বেশি পেয়ে যাবেন। আর যদি একটু ব্লারটা কম পেতে চান তাহলে 1.5x আপনি ফটো ক্লিক করুন, আপনার ফটোটা অনেক সুন্দর দেখাবে এবং কোয়ালিটি অনেক ভালো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই ক্লিক করতে পারবেন এই গুগল ক্যামেরাটার মাধ্যমে। ঠিক আছে, তো এই দুটোটার মধ্যে ফটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, সেই পোর্ট্রেট মোডে কিন্তু আপনি অনেক ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাবেন ক্যামেরাও নর্মাল মোডের মাধ্যমে। ঠিক আছে, নর্মাল মোড থেকে পোর্ট্রেট মোডটা খুব ভালো এবং হ্যাঁ, এটাতে আপনি ভিডিওগ্রাফিও 4K 60 FPS পর্যন্ত আপনি করতে পারবেন, সঙ্গে 8Kও রয়েছে, কিন্তু 8K সবার ডিভাইসে সাপোর্ট করে না, তো তার জন্য সেটা আমি সাজেস্ট করব না। তো 4K 60 FPS দিয়ে আপনি এরকম কোয়ালিটির ভিডিওগ্রাফি খুবই সহজেই বের করতে পারবেন এবং ভিডিওটা কিন্তু আগে পিছিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু জুমটা আউট করে নিলাম, তারপর আমি আবার সাবজেক্টে নিয়ে আসলাম। অটোমেটিক ফোকাসিংটা আপনি এখানে চেক আউট করতে পারছেন, খুবই ভালো আপনি পেয়ে যাবেন কোয়ালিটি। তো এখানে যে লাইটিং ইফেক্টের জন্য কিছু কালারটা এখানে বদলাচ্ছে, আদারওয়াইজ কিন্তু আপনি কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন। ঠিক আছে, তো গুগল ক্যামেরাটা আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনার স্মার্টফোনে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো তার জন্য আপনার কাছে একটা ব্রাউজার হতে হবে এবং ব্রাউজারে আপনি চলে যেতে হবে। তো তার জন্য আমি ওয়াইফাইটা আগে অন করে নিলাম এবং ব্রাউজারকে আমি কানেক্ট করে নেব। ঠিক আছে, তো এখানে আমি চলে যাচ্ছি আমার একটা ব্রাউজার, আমি এখানে একটা চলে যাব স্যামসাং ব্রাউজারে। তারপর সেখানে যাওয়ার পর আমি এখানে একটা লেখা আমি এখানে লিখবো। ঠিক আছে, তো সেই লেখাটা আপনি একটা ডিসক্রিপশনে টুইটারের লিঙ্ক পেয়ে যাবেন, সেটাতে আপনি কপি করে নিতে পারেন। তো সেখানে আমি এখানে এই লেখাটা লিখবো ijshanu.blogspot.com। ঠিক আছে, লেখাটা অটোমেটিক চলে এসেছে, আপনার সামনে থাকবে না। তো আপনি এই লেখাটা অবশ্যই লিখে নেবেন ijshanu.blogspot.com। সেই লেখাটা আপনি টুইটারে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি স্ক্রিন রেকর্ডিং একটা সাইডে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সেই লেখাটা কপি করবেন। কপি করার পর আপনি ব্রাউজারে এসে পেস্ট করে দেবেন এবং সেই লেখাটা আপনি সার্চ করবেন। যখন আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম একটা সাইট চলে আসবে। ঠিক আছে, সেই সাইটটা আপনি এখানে উপর একটা সার্চ বাটন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ব্ল্যাক কালার লাইনে দেখতে পাচ্ছেন রাইট কর্নার একটা সার্চ বাটন রয়েছে এখানে। তো সেই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন 89V25। ঠিক আছে, এই কয়েকটা ওয়ার্ড, 4-5টা ওয়ার্ড আপনি এখানে লিখে নেবেন। লেখা নেওয়ার পর আপনি একটা সার্চ করে নেবেন 89V25। সেই লেখাটা লিখতেই আপনি এরকম একটা আর্টিকেল পেয়ে যাবেন। তো সেই আর্টিকেল একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না করেন তাহলে এখানে আসার পর আপনি ভার্সনটাকে ডাউনলোড করতে পারবেন না। তো ডাউনলোড করার জন্য আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন, একটা ডাউনলোড বাটন আপনি দেখতে পাবেন, নিচে আবার অরেঞ্জ কালারও লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করার পর আপনি এখানে ক্লিক করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ডাউনলোড কখনই করতে পারবেন না। তো আমি সাবস্ক্রাইব করে রেখেছি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে চলে এসেছি। এসে পড়ার পর আপনি সেকেন্ড নাম্বার যে ভার্সনটা, সেই ভার্সনটাকে ডাউনলোড করবেন, কারণ সেকেন্ড নাম্বার ভার্সনটা অনেক ভালো, এটাতে আপনি কোনো প্রকার অসুবিধা পাবেন না, সেটাতে আপনি ক্র্যাশ ল্যাগ করবেন কোনো প্রকার পাবেন। তো এটাকে আপনি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি এরকম কোয়ালিটির ফটোগ্রাফি খুবই সহজেই ক্লিক করতে পারবেন। তো আমি একটা ফটোগ্রাফি আপনাকে করিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি এবং আপনি অনেক ভালো কোয়ালিটি ফটোগ্রাফি আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি আউটপুট খুবই সহজেই বের হয়ে আসবে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন।